এর মধ্যে যারা আছেন সবাই জান্নাতে যাবেন। যদি আকাম কুকামের কারণে কিছু ধুলাই মুলাই আগে বাড়ি দুড়ি খাওয়া লাগে, খাইও হলিও শেষমেশ জান্নাতে যাবেন, সন্দেহ নাই। আপনাকে জান্নাতে দেওয়ার পরে বলা হবে খালিদিনা ফিহা, চিরকাল থাকবা, এর ভিতরে বের হবে না। তখন আপনি যে একটা খুশির প্রকাশ করবেন একটা ভাষা দিয়া, সেই ভাষাটা এখন একবার বলে ফেলি আলহামদুলিল্লাহ। ওদিন বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী ক্বাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা। সব প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় বসাইয়া জান্নাতের যে বিশাল বিশ্লেষণ উলামায়ে কিরাম শুনিয়েছে, যা আমরা শুনেছি তার চেয়ে হাজার গুণ বেশি পেয়েছি। আর বলেছে চিরকাল চিরস্থায়ী, সম্পূর্ণ সত্য। ক্বাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা, আল্লাহ যা বলেছেন সব আমরা পেয়েছি। এই বলে শুকরের স্লোগান চলতে থাকবে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। যতবার বলবেন তত বাড়তে থাকবে আলহামদুলিল্লাহ। জিকির করবেন শুদ্ধ করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একসাথে জোট করে জিকির করে শুনি মাঝে মাঝে মসজিদে, জিকিরের কোনো অস্তিত্বই থাকে না। জিকির করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সুবহা কয় এক পাশে, নাল্লাহ আর এক পাশে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ কয় মসজিদের মধ্যে ভক ভক করে কেন? ওখানে গেটি ধরে বাড়াই দেয়। জিকির হতে দিছে না, শুদ্ধ জিকির। ওই তাল ঠিক রাখার দরকার। তোমাদের মরণকে জবাই করে দিছি, জাহান্নামীদেরকে বলবে তোমাদের মরণকে জবাই করে দিছি। কয় তরজমা কি? কয় তরজমা হলো লা তামুতুনা ফিহা ওয়া লা তাহইয়াউন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ, এই জাহান্নামের মধ্যে চিরকাল থাকবা, কোনদিন বের হতে পারবা না। পুড়তেই থাকবা পুড়তেই থাকবা। কতকাল কয় বানা দিও? অনন্তকাল। এক সেকেন্ডের জন্য বের হতে পারবা না, এর মধ্যে থাকবা। তখন জাহান্নামীদের অশান্তি আরো বেড়ে যাবে। ভাবছিলাম যে কিছুদিন পরে জেলখানাতে বের হয়ে যাব, নির্বাচন হলে দলীয় সরকার আসলে কোনো না কোনো ভাবে কায়দা বাইদা বের হয়ে যাব। এ জায়গা বলে কোনো নির্বাচনই নাই। এক নির্বাচনে একবারে ঢুকে দিয়েছে, কোনোদিন বেরোতে পারবো না। এই দুশ্চিন্তায় চিল্লে পাল্লা আরো বাইরে যাবে, আর বলতে থাকবে রব্বানা আখরিজনা রব্বানা আখরিজনা, আর একটা বার বের করে দাও। কোনো কথা শোনা হবে না। 70 লক্ষ বছর পরে আবার বলা হবে ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। কথা কি বিশ্বাস হয়? কুরআনে কারীমের কথা যতটুকু আয়াত প্রয়োজন বলি, বাকিটুকু অনেক আয়াতের তরজমা এর মধ্যে পড়ে থাকবা। ও দোস্ত, কতদিন থাকবা তার শেষ নাই। দুনিয়ার হায়াতের একটা লিমিট আছে। কে কতদিন বাঁচবো না বাঁচবো এ কথা শিওর। যে এখানে যারা বসা আছে, এখানে ছোট থেকে বুড়ো পর্যন্ত, আল্লাহর কসম আগামী 100 বছর পরে এই কয়জনের একজনও দুনিয়ায় থাকবে না। সত্য না মিথ্যা? আগামী 100 বছর পরে কেউ থাকবো না। বিগত 100 বছর আগে এ জায়গার কেউ দুনিয়ায় ছিলাম না। আল্লাহ পাক বলেন হাল আতা আলাল ইনসানে হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। তোমার কি মনে পড়ে একটা সময় তোমার উপর দিয়ে চলে গেছে, দুনিয়ায় তুমি উল্লেখযোগ্য কিছুই ছিলে না। তোমার আব্বা মা জানতো না যে তুমি কে, তোমার দাদা দাদি নানা নানি জানতো না তুমি কে, জগতের কেউ তোমার নিয়ে কল্পনা করে নাই। আজ থেকে 100 বছর আগে এ জায়গার একজনও দুনিয়ায় ছিলেন না। আগামী 100 বছর পরেও কেউ থাকবো না। ঠিক কি ঠিক না? এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর যা আখিরাতের হায়াত, আল্লাহ কয় আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। এই জমিন থেকে আসমান পর্যন্ত যত বড় ফাঁকা জায়গা আছে, পৃথিবীর সব দিক দিয়ে এই ফাঁকা জায়গাটা, আসমান পর্যন্ত কত মহাকাশ, কত বড় ফাঁকা। পৃথিবীটা যে কতটুকার উপরের ফাঁকা যে কতটুক, এই জমিনে বসে আন্দাজ করতে পারবেন না। কমপক্ষে একটু বিমানে উঠে দেখেন, পৃথিবীর নজরেই পড়ে না, এর কিছুই মনে হয় না। ফাঁকা জায়গা তো সব উপরে। এই বিশাল মহা ফাঁকাকে যদি সরিষাতে ভরপুর করে দেওয়া হয়, সরিষাতে ভরে দেওয়া হয়, আর পাশে একটা বিরাট মাঠ বানাইয়া আল্লাহ পাক যদি কিয়ামতে বলে একটা পাখি মোতায়েন করছে, পাখি তুমি এখান থেকে একটা করে সরিষা ওই মাঠে নিয়ে রাখবা। পাখি কয় আল্লাহ ডেলি কয়শো নিতে হবে? কয় ডেলি কোনো শোয়া টোয়া নাই। তাহলে বছরে কতগুলো? বছরে কোনো এক পিসও না। কতদিন পর নেব? কয় প্রত্যেক 1000 বছর পরে একটা সরিষা এখান থেকে ওই মাঠে নিয়ে রাখবা। 1000 বছর পরে একটা সরিষা। আল্লাহ কয়টা নিয়ে থামিয়ে যাব? কয় থামাথামি নাই, নিতেই থাকবা। কয় আখিরাতের দিন শুরু হবে যেদিন, সেদিন যদি একটা পাখির এইভাবে সরিষা ভান্ডার নিতে শুরু করানো হয়, নিতে 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 কোনো না কোনো একদিন এই বিশাল
বিশাল সরিষা ভান্ডার শেষ হয়ে যাবে, তবুও আখিরাতের বছর শেষ হবে না। আল্লাহ পাক বলে ইত্তাকু ইয়ামান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ভয় পাও সেই দিনকে, যে সেই দিনকে ভয় পাও, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই দিনে তোমাদেরকে আল্লাহ পাকের সামনে পুনরুত্থান করানো হবে, উঠানো হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পড়েন না মানুষ মাটি দেওয়ার সময়, এইটা মরা মানুষকে শুনে লাভ নাই। নবী পাক পড়েছেন বা সাহাবায়ে কিরাম পড়েছেন, সেই সুন্নতি কায়দায় আমরা পড়ি, কিন্তু ওই ওয়াজটা হলো আমার জন্য। খেয়াল করে না, এই আয়াতের ওয়াজগুলো কিন্তু আমার জন্য। মাইয়িতকে মাটি দিচ্ছে আর বলতেছি মিনহা খালাকনাকুম, তোমারে আল্লাহ পাক এই মাটি থেকে বানাইছিল, ওয়া ফীহা নুঈদুকুম, আল্লাহকে আবার তোমারে মাটির মধ্যে এনে ছাড়ছি, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাকে দ্বিতীয়বার মাটি থেকে বের করব। এই কথা লাশকে শুনাই লাভ নাই, লাশকে শুনানোর সময় আমারে শুনোই, আমি আমাকে নসিহত করি, কিন্তু আমরা হলো বেঢঙ্গা, মনে রাখি না। সালাম আলাইকুম। বলেন, এই টাইমে বক্তাকে ফোন দেয়? এটা স্টেজের সময় না, কাটিয়ে দিলাম, তাই তুমি ফিরে আবার ধরলে, ফোন দিলে কেন? আল্লাহ, যে আল্লাহ তাআলা আমাদেরকে মাটির থেকে বানাইছে, আবার মাটির মধ্যে নিয়ে ছাড়ে, সে আল্লাহ তাআলা কিয়ামতে আমাদেরকে উঠাইতে পারবে? কতক্ষণ পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, ইত্তাকুল্লাহ, ভয় পাও আল্লাহকে। কাকে ভয় পাও? আল্লাহকে। ইত্তাকুল্লাহ, আল্লাহ পাক ওয়াজ করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। দুনিয়ার নাম অন্ধ জগতে, জগতে বসে আখিরাত দেখা যায় না, এ জগতে বসে আল্লাহকে দেখা যায় না, এ জগতে বসে ফেরেশতা দেখা যায় না, দুনিয়ায় বসে জান্নাত জাহান্নাম দেখা যায় না, দুনিয়ায় বসে ফুলসিরাত মিজান হাসর কিচ্ছুই দেখা যায় না। এ দুনিয়ার নাম অন্ধ জগৎ। তবে যে কথাগুলো বললাম সব কথাগুলো সত্য, এ ব্যাপারে আমরা অটল বিশ্বাসী। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহ আছে, কোনো সন্দেহ? ফেরেশতা আছে না নাই? আসমানি কিতাব মিথ্যা না সত্য? সব নবী রাসূলরা মিথ্যা না সত্য? একটু বলেন, ফেরেশতা আছে না নাই? ফুলসিরাত আছে না নাই? মিজান আছে না নাই? হাসরের মাঠ হবে কি হবে না? আমাকে আপনাকে উঠতে হবে কি হবে না? উঠে আমারও যাইব কোন জায়গায়? আল্লাহকে ইত্তাকুল্লাহ, ভয় পাও, কারণ আমার সামনে আসতে হবে। দুনিয়ায় তোমাদের ভিতরে ভয় দিয়ে দিছি, কিন্তু দুনিয়ার ভয় সাময়িক, কিছুক্ষণের জন্য। আগুন রে ভয় পাও, আগুন রে ভয় পাও, পুড়ে মরে গেলে আর ভয় পাওয়া লাগে না। যে আগুনে পুড়ে মরে গেছেন, মরার পরে কি ওই আগুন রে আর ভয় পাওয়া লাগে? সাপরে ভয় পায়, কামড় দিবে, মেরে ফেলবে, কামড় দিয়ে মেরে ফেলার পরে আর মরার পরে সাপরে ভয় পাওয়া লাগে না। আরে বাঘরে ভয় পাও, ছিঁড়ে বুড়ে খেয়ে ফেলবে, খেয়ে ফেলার পরে মরে গেলে তোমার আর বাঘরে ভয় করা লাগে না। কিন্তু ভয় করো ওই আল্লাহকে, যে আল্লাহর কাছে এই কামড় দিয়ে মারার, আগুনে পোড়াইয়া আর বাঘে ছিঁড়ে বুড়িয়ে খাওয়ার মতো কিছুক্ষণের জন্য নয়, ওই আল্লাহ পাকের সামনে অনাদি অনন্তকালের একটা হিসাব হবে। লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলান আরবা। চার প্রশ্নের জবাব না দিয়া, বহুবার শুনেছেন আবার শোনেন, বহুবার শুনেছেন আবার শোনেন, চার প্রশ্নের জবাব না দিয়া আল্লাহর সামনে দিয়ে এক কদম সামনে বাড়তে দেয়া হবে না। ময়দানটা বড় বিপদের ময়দান। পায়ের নিচে জমিটা হবে পোড়া তামার মতো লাল টকটকে। সূর্য থাকবে মাত্র মাথার 4 আঙ্গুল উপরে। সূর্যকে উল্টিয়ে দেওয়া হবে। সূর্যের এপাশের চেয়ে ওপাশের পাওয়ার প্রখরতা বেশি। তার তাপে মাথার মগজ টকবক করতে থাকবে। কানতে কানতে চোখের পানি শেষ হয়ে যাবে ময়দানে মাশারে। রক্ত বের হওয়া শুরু হবে, রক্ত শেষ হয়ে যাবে, কান্না শেষ হবে না। পুজ বের হওয়া শুরু হবে, পুজও শেষ হয়ে যাবে, কান্না শেষ হবে না। কানতে 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 ঘাম, রক্ত, পুজ আর পানিতে মানুষ তার ভিতরে হাবুডুবু খাইতে থাকবে। ওদিকে পায়ের নিচে যেখানে দাঁড়াবে সে জায়গা পুড়ে তামার মতো লাল, দাঁড়ানোর কোনো পরিস্থিতি নাই। মহাই বিপদের ভিতরে পার হয়ে যাইতে হবে জান্নাতে। যাওয়ার জন্য আগে 4টি প্রশ্নের সম্মুখীন, এনি ম্যান এভরিবডি। প্রত্যেকটা মানুষের এই 4 প্রশ্নের সম্মুখীন হতে হবে। আপনারা যদি এখানে নেকির জন্য এসে থাকেন, একটু সামনের দিকে আগায় বসলে 10 বছরে ইতিকাফের নেকি
নেকি বেড়ে যাবে। একটু আসেন, একটু আসেন। 10 বছর ইতিকাফের নেকি এই জায়গায় বসে পেয়ে যাবেন ইনশাল্লাহ। একটু সামনের দিকে পাশা ঘষে আগায় আসেন। পিছনে যারা বসতে পারছেন একরামের নিয়তে আসেন। সময় কম, কামাই বেশি, অল্পক্ষণের ভিতরে বেশি কথা মনে রাখতে হবে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবা কেন? 4 প্রশ্নের জবাব আল্লাহর সামনে দেওয়া লাগবে কি লাগবে না? যারা আল্লাহকে ভয় পায় এজন্য যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে, আহা খেয়াল করে না, আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে কি হবে না? দুনিয়ার মানুষ, আমিও মানুষ, পুলিশও মানুষ, ঠিক না? আমিও মানুষ, আর্মিও মানুষ। বর্তমান ডক্টর ইউনূস সরকার আর্মিদেরকে পাওয়ার দিয়ে দেশে কোনোভাবে সালে সুতোয় একটু দোষ পাইলে ধরে নিয়ে যাচ্ছে। মানুষ ধরে নেয়, তার ভয়তে পলাই বেড়াই। আর আল্লাহ পাকের সামনে আমার গোটা জিন্দেগির হিসাব দেওয়া লাগবে রে দোস্ত। যুবক, পাগলামি করিস না। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় পায়, আর নফসের খায়েশাতকে নিজে দমাইয়া রাখে, মনে যা চায় তা করে না, খায়েশাতে নফসানিকে দমন করে রাখে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই লোকটার ঠিকানা হবে জান্নাত। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর যারা নাফরমানি করে, বাকামি করে, গাদ্দারি করে, মস্তানি করে, আল্লাহর নাফরমানি করে, অন্যায় অত্যাচার করে, জুলুম অত্যাচার করে, পদে পদে গুনাহ করে, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর আখিরাতের চাইতে দুনিয়াকে প্রাধান্য দেয়, আখিরাত পরে দুনিয়া আগে। কাজ আছে নামাজ পড়ে, ব্যবসা আছে নামাজ পড়ে, ধান কাটা আগে নামাজ পড়ে, ধান কাটা আগে নামাজ পড়ে, চাকরি আগে নামাজ পড়ে। এইভাবে আখিরাতকে যারা পিছে রেখে দুনিয়াকে প্রাধান্য দেয়, আল্লাহ কয় ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তুমি জেনে রাখো, দুনিয়ার থেকে জানাই দিলাম, ওই জায়গায় যায় আর চিল্লাইয়া কাম হবে না। ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তোমার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ বড় আফসোসের সাথে বলে, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। আখিরাত হলো ভালো, আর আখিরাত হলো চিরস্থায়ী। দুনিয়া হলো নোংরা, দুনিয়া নগণ্য, আর এটা হলো কিছুক্ষণের জন্য। দুঃখ লাগে, আল্লাহ বলেন দুঃখ লাগে, পরিতাপ লাগে, আফসোস লাগে, বড় খারাপ লাগে। এ কথা বুঝার পরও বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার এই ক্ষণস্থায়ী কিছুকে তোমরা প্রাধান্য দিচ্ছ। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত স্থায়ী এবং ভালো, এটার কোনো মূল্যায়ন তোমার কাছে নাই। কাজ বাঁচছে আগে কাজ, ভালো করে মনে রাখেন। দুনিয়াও আমার প্রয়োজন, আখিরাতও আমার প্রয়োজন, দুইটাই আমার দরকার, দুইটাই আমার দরকার। এখন আমার করণীয় কি? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার ছেলে ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম একদিন জিজ্ঞেস করেছেন, আব্বা জান, সব নবীরও নবী, আপনিও নবী, আগের যত নবী গেছে আল্লাহ পাক কোন নবীকে খলিল কয় নাই। কোন নবীকে খলিল, খলিল মানে ক্লোজ ফ্রেন্ড, নিকটতম বন্ধু, একেবারে এক কম্বলের নিচে জড়িয়ে ধরে রাখার মতো বন্ধু, এর নাম হলো খলিল। আর এর উপরে আর একটা ক্লাস আছে, তার নাম হলো হাবিব। তার নাম কি? হাবিব। আপনাকে আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ বলেছেন, আর আমার নবীকে বলেছেন, আমাদের নবীকে বলেছেন হাবিবুল্লাহ। কি বলেছে? হাবিবুল্লাহ খলিলুল্লাহর উপরে। তবে খলিলুল্লাহ অন্যান্য সব বন্ধুত্বের ভাষার অনেক উপরে। আপনাকে আল্লাহ খলিল বললেন কেন? অন্য কোন নবীকে খলিল না কইয়া ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দেয়, বাবা সিরতু খলিলান বিল্লি সালাসাতি আওসাফ, আমি 3টে গুণে আল্লাহর খলিল হইছি। 3টে গুণে আল্লাহর খলিল। কয়টা? 3টে গুণে আল্লাহর খলিল হইছি। 1 নম্বর গুণ হলো, আমি জীবনেও কোনোদিন মেহমান ছাড়া খানা খাই না। মানুষ মেহমান পাইলে ভালো, নইলে বিড়াল কুত্তরে প্লেটে খাবার দিয়ে তারপরে খাই। শুক্রে বাজা আর কে মেহমানে তু খানায়ে খুদমি খুরা দাজ খানে তু। শুকর আদায় করবেন কখনো যদি আপনার বাড়ি মেহমান আসে। মেহমান কিন্তু আপনার খানা খায় না, মেহমান তার খানাই খায়। কতক্ষণ?
যদি তার খানা না হইতো তাহলে আপনার হলে আপনি খাইতেন, যে খাইছে খানা তারই। শুক্র বাজার কে মেহমানে তু, খানায় খুদমি খুরা দাজ খানে তু। ফাঁকে আপনার দস্তারখানায় প্রস্তুত হইছে খানা, আপনার হাড়িতে রান্না হইছে খানা। মেহমানের জন্য ওই খানাটা ইনকাম করাইছে আল্লাহ আপনাকে দিয়ে, রান্না করাইছে আপনার বউকে দিয়ে, পরিবেশন করাইছে আপনার মেয়েকে দিয়ে, ছেলেকে দিয়ে। আর যার খানা সেই খাইয়া গেছে, এর পিছনে আপনার পরিবারের সদস্যদের মেহনত থাকার কারণে এক বস্তা নেকি আল্লাহ আপনার আমলনামায় জমা করে দেয়। কখনো মেহমান দেখে মুখ চোখ বাঁকাবেন না, মেহমান দেখে কপাল ঘুষাবেন না। বারবার যদি এক মেহমান আসে, ডেলি খাওয়ার সময় আসবি, সময় আর পাও না, মুখ দিয়ে না করলে মনে মনে কয় ওর রুজি আছে, আপনার সাথে খাওয়াই দেন, এক বস্তা নেকি পাবেন। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে জান্নাতে যাবেন, কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সবার মেহমানদারি এসে গেলে একটু বলে যায় মার দিক তাকান। আল্লাহ নবী বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। যারা আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আখিরাতের প্রতি বিশ্বাস আছে, ফালইউকরিম যায়ফা, তাহলে তুমি মেহমানকে মেহমানের মর্যাদা হিসেবে কদরদানি করো, মেহমানদারি করো, কৃপণতা করো না। যাও বাজারে বড় মাছ কেন, ইলিশ কেন, বল কেন, শৈল কেন, কই মাছ কেন, যাও তুমি মুরগি খাসি জবৈধ গোশতের ব্যবস্থা করো, পর্যাপ্ত মেহমানদারি করো। আল্লাহর পর আর আখিরাতের প্রতি যদি তুমি বিশ্বাস থাকে। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বললেন, 3 গুণে খলিল হয়েছে। 1 নম্বরে মেহমানদারি। একটা বিস্কুটও যদি খান, 2টা বিস্কুট নিয়ে বসছেন, পাশে একজন পাইছেন, দোস্ত তুমি একটা বিস্কুট খাও, এ ছেলে একটা বিস্কুট খাও, বাবা একটা বিস্কুট খাও। ইব্রাহিম আলাইহিস সালামের মেহমানদারির মতো আপনিও নেকি পাইতে থাকবেন। 1 নম্বরে মেহমানদারি। 2 নম্বরে দিন ও দুনিয়া আমার সামনে একসাথে একইভাবে আসে। দিন ধরতে গেলে দুনিয়া থাকে না, দুনিয়া ধরতে গেলে দিন ছুইটা যায়। আবার দুনিয়াটাও হালাল, দুনিয়াও হালাল, আর দিন তো দিন। হালাল দুনিয়া ধরতে গেলে এদিকে দিন ছুটে যায়, আবার দিন ধরতে গেলে দুনিয়ার ওই হালাল ছুটে যায়। দুইটাই একইভাবে প্রয়োজন সামনে আসে। এইরকম মুহূর্তে আমি দুনিয়াটাকে সাইডে দিয়ে দিনকে ধরে নিছি। একটু বুঝে নেন, উদাহরণ না বললে বুঝে আসে না। আপনার উঠোনে 50 মণ শুকনো ধান, কড়কড়ে রোদি শুকাইছেন, বস্তা ভরবেন, গোলায় উঠবেন। ইতিমধ্যে জোহরের নামাজের আজান দিয়ে নামাজের জামাতের সময় আর মাত্র 10 মিনিট। ওযু বানাইতে হবে, 4 রাকাত সুন্নত পড়তে হবে। কতক্ষণ? এই মুহূর্তে যদি আপনি ধান উঠাইতে যান গোলায়, তাহলে জামাত ছুটে যাবে। আবার জামাত ধরতে গেলে ধান ছুটে যাবে কিভাবে? আকাশে ধুমসা কালা মেঘ, শোনা যাচ্ছে যে শরীরে মুকশেদ পর্যন্ত চলে আইছে, বিশ্বরোড পার হয়েছে, শা শা শব্দ শোনা যাচ্ছে, ঠান্ডা বাতাস। এই সময় যদি আপনি নামাজ পড়তে যান, 50 মণ শুকনো ধান উঠোনে ভিজে যাবে, বহুত কষ্ট করে শুকাইছেন। আবার ধান উঠাইতে গেলে নামাজ ছুটে যাবে। ধান উঠানো হালাল, আপনার ধান উঠানো হালাল, ওদিকে নামাজ তো শরিয়াত। এই দুইটার মধ্যে এখন আপনি কোনটা ধরবেন বলেন তো? আমরা সুরকিরা জানি, পরে বলি নিবানি, আগে ধান উঠো। কথা কর না কে? এতে এই জায়গার কথা করছেন, আগে নামাজ, কিন্তু মা উঠোনে গেলে বোঝা যাবে যে কোনটা আগে, ঠিক না? আল্লাহু আকবার। এবার আল্লাহকে মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, যে আল্লাহর হয় আল্লাহ তার হয়, যে আল্লাহর হয় আল্লাহ তার হয়। তুমি আমার হয়ে যাও, মসজিদে যাও, আমি তোমার দানের ব্যবস্থা করব। তুমি ধান উঠানো শুরু করছো, নামাজ বাদ দিয়ে 10 মণ উঠাইতে উঠাইতে বৃষ্টি চলে আইসে, বাকি 40 মণ ভিজে দিতে পারে। অত সুখ টাইমের ভিতরে 50 মণ উঠাই ছাড়তে পারবে না। তুমি আল্লাহর পর ছাড়িয়ে দে, মসজিদে যাও। আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামের কয় যে মেঘরে ওই পাশে নিয়ে যা, নগর কান্দা। একে ধাক্কা এই পাশে বাতাস ছাড়ি, মেঘ ওই দিক চলে গেছে। নামাজ পড়ে এসে দেখেন যে শূন্যদান শূন্যই আছে। এরকম যদি ইমানের সাথে আমল করতে পারেন, অবশ্যই আল্লাহ মেঘরে এইভাবে উল্টো পাল্টা করে দিতে পারে, কি পারে না? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ কয় যদি আমার পর বিশ্বাস রাখো আর ওয়াত্তাকাউ, আমাকে ভয় পাও, মনে আছে আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় পাও। আল্লাহকে আমার প্রতি বিশ্বাস রাখো,
রাখো আর আমার প্রতি ভয় রাখো, আমি আল্লাহ তাআলা লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। বলেন আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। সব দরজাগুলো খুলে দেব, এর জন্য তোমার আলাদা করে মুনাজাত করা লাগবে না। শর্ত হলো ইমানটা সেই রকম তৈরি করতে হবে। করবই, এভাবে টাইট করে বলেন করবই, তাহলে ইনশাআল্লাহ ইমান মজবুত হইলে দেখবেন রেজাল্টও নগদে পাবেন। কয়েকদিন আগে আমার বাড়ির মাদ্রাসা ছিল আফগানিস্তানের থেকে এক তাবলীগ জামাত, 2 দিন আমার ওখানে ছিলেন। পাক্কা ফিল্ডে রাশিয়ার আমেরিকার সাথে অস্ত্র ধরে যুদ্ধ করা মুজাহিদ 8 জন, 70-75 বছর বয়সের 3-4 জন। ওনারা কয় আমরা প্রথম রাশিয়ার সাথে যুদ্ধ করছি, পরে আমেরিকার সাথে করছি। আর ইদানিং জুয়ন আমাদের এই বয়সী আছে, এসেটু ইয়ং আছে কয়জন, আমরা ফিল্ডে লাস্টে আমেরিকার সাথে যুদ্ধ করেছি। আল্লাহর কুদরত মাঠে নগদে দেখেছি। আল্লাহ পাক যে আসমান থেকে রহমত আর জমিনে বরকত দেয় তা আমরা পেয়েছি। আমেরিকা সহ 40টা দেশের ঐক্য জোটকে বলা হয় কি কয় ন্যাটো। কি কয়? এই ন্যাটোরে নাটক দেখাই ছেড়ে দিছি। এত বড় বড় অস্ত্র ফেলাই তুইয়া তারা ল্যাংটা হইয়া পালাইতে বাধ্য হইছে। 8,000 কোটি টাকা, 8,000 কোটি মার্কিন ডলারের অস্ত্র ফেলাই তুইয়া, ওরা তো কেউ ল্যাংটা কেউ আধা ল্যাংটা। ওই অবস্থায় কাপড়ও ভর্তি সময় পাইনি, দৌড়ইয়া বিমানে উঠে সারি অস্ত্র মস্ত্র ফেলাই তুইয়া। এই মুল্লাকে ইমান আর তাকওয়ার সামনে, মুল্লাদের ইমান আর তাকওয়ার সামনে আল্লাহ কয় তুমিও ইমান আর তাকওয়া নিয়ে ময়দানে নামো, আসমানি রহমত জমিনের বরকত তোমারে দেব। এই আফগানিদের বক্তব্য অনেক প্রকারের ফল আনছে যা জীবনেও কোনোদিন চোখে দেখি নাই। আমাদের একটু করে খাইতে দিল, খাইলাম। এরকম ফল ফ্রুটের বাগান আল্লাহ আফগানিস্তানকে বর্তমানে আল্লাহ জাগতিক জান্নাতের বাগান বানাই দিয়েছে। আগে একটা গাছে 1 কেজি আনার হইতে 4টে 5টা 6টা আনার লাগতো, এখন একটা আনারে 1 কেজি হয়। কন্যা সুবহানাল্লাহ। রহমত আর বরকত জমিন থেকে আল্লাহ বের করে দিয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন আমি আল্লাহর খলিল হওয়ার জন্য যে 3টে কারণ, তার একটা তো মেহমানদারি, 2 নম্বরটা হলো দিন ও দুনিয়া আমার সামনে একভাবে আসছে, আমি দিনকে প্রাধান্য দিয়ে দুনিয়াকে বাদ দিয়েছি। থাক দান উঠোনে বিজেলি বিজেবে আল্লাহ, শুকলি শুকবে আল্লাহ, আগে নামাজ পড়ে আসি। এটা তো এটা তার চাইতে কঠিন 30টে পরীক্ষায় পাশ করছে। আল্লাহ পাক বলেন ওয়াইদিন তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ পাক বলেন আমি ইব্রাহিমকে 30টা পরীক্ষা নিয়েছি, এটার চেয়ে উড়া কঠিন, ওটার চেয়ে উড়া কঠিন, সবগুলো আমার ইব্রাহিম পাস। আর আমি তার দুনিয়ায় তেমনি পুরস্কার দিয়েছি, আর কিয়ামত পর্যন্ত মুসলিম জাতির পিতা বলে ঘোষণা দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতা ইব্রাহিম, আল্লাহ তাকে আমাদের জাতির পিতা হিসেবে ঘোষণা দিয়েছেন। এই যে সম্মান আর কেউ অর্জন করতে পারছে, কেউ পারবে না। কথা কোন ঠিক কি ঠিক না? এরপরে পুরস্কার কাকে বলে? তারে পুরস্কার তাকে পরীক্ষা করেছি, সন্তান জবাই করে ইসমাইল রে। অগ্নি পরীক্ষা তো গেছে নমরুদের আগুনে ফেলানো, তার চাইতে কঠিন হলো সন্তান জবাই করা। বুঝতেছেন না? মনে দৈরিয়া পেট পড়াই দিয়ে আত্মা বাইন্দে দৈরিয়া আগুনের মধ্যে ফেলাই দিল। বাঁচার কায়দা নেই, ছোটার কায়দা নেই, পড়লাম মরলাম হয়ে গেল। কিন্তু স্বেচ্ছায় সজ্ঞানে নিজের একমাত্র কলিজার টুকরা সন্তান, যার চেহারার ভিতরে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমকাচ্ছিল, আল্লাহর নবীর নূরকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠানো শুরু করেছেন ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম থেকে নিয়ে। এইজন্য নবী পাকের যেমন চেহারা, ইসমাইল আলাইহিস সালামের ওরকম কাছাকাছি চেহারা ছিল। এই কলিজার টুকরা সন্তানকে আব্বা নিজে হাতে জবাই দিতে হবে। 13 বছরের টলমলে সবে মাত্র যৌবনে পদার্পণ করতেছে। এই সময়ের ছেলেদের চেহারার বেশি উজ্জ্বল হয়, আর সেই সময় ছেলেটারে জবাই করতে হবে। উনি কি ফেল করছেন? পাস করছে না ফেল করছেন? পাস না ফেল? জবাই তো হইতে দেয় নাই, আল্লাহ দেয় নাই, কিন্তু উনি কি জবাই কম দিছে? সম্পূর্ণ কাজ চালাই গেছে জবাইয়ের জন্য, সম্পূর্ণ জবাই কার্যক্রম সব করছে। আল্লাহ তাআলা পরীক্ষায় পাশ করাই দিয়েছে।